আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সেন্ট্রাল এয়ার কন্ডিশনের ইনডোর এয়ার কোয়ালিটি নিয়ে। তো আপনারা আজকে এই পিকচারটিতে দেখতে পাচ্ছেন শিকাগো শহরের বিজনেস ডিস্ট্রিক্টের একটা হচ্ছে বার্ড আই ভিউ, যেখানে দেখানো হচ্ছে 1900 শতকের যে বিল্ডিংগুলো ছিল তাদের যে ভেন্টিলেশনের ফিচারগুলো ছিল সেগুলো। আর 20 শতকের দিকে আসে বিল্ডিংয়ের ডিজাইনের অনেকটা চেঞ্জ হয়ে যায়, সেখানে আপনার মেকানিক্যাল কুলিং, ভেন্টিলেশন অ্যাড করা হয়। মডার্ন যেসব যে আর্কিটেকচাররা আছে তারা বর্তমানে বিল্ডিং তৈরি করার সময় এই ভেন্টিলেশন সিস্টেমটা রেখে দেয়, অথবা হচ্ছে মেকানিক্যাল কুলিং বা এয়ার কন্ডিশনিং সিস্টেমটা প্রয়োজন বোধ করার কারণে তারা এই মেকানিক্যাল কুলিংটা এবং ভেন্টিলেশন সিস্টেমটা রাখে। আর উইলিয়াম কেরিয়ার, ফাদার অব এয়ার কন্ডিশনিং, আপনারা সবাই জানেন। প্রথমত এখন দেখি যে ইনডোর এয়ার কোয়ালিটি এবং বিল্ডিং এনার্জি এফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড যেগুলো আছে, সেটা সর্বপ্রথম 1970 সালে পাবলিশড হয় এসটি স্ট্যান্ডার্ড হিসেবে। সেখানে হচ্ছে দেখানো হচ্ছে ন্যাচারাল স্ট্যান্ডার্ড ফর ন্যাচারাল অ্যান্ড মেকানিক্যাল ভেন্টিলেশন। আর আরেকটা হচ্ছে আপনার এনার্জি কনভার্সন ইন নিউ বিল্ডিং ডিজাইন। আচ্ছা, চলুন দেখি কিভাবে হচ্ছে ইনডোর এয়ার কোয়ালিটি এবং এনার্জি ইফিসিয়েন্সি দুইটাকে ব্যালেন্স করা যায়। এখানে মূলত বলা হচ্ছে যে আপনার যে কন্টামিনেশন হয় বিল্ডিং কিংবা এয়ারের কন্টামিনেশন, মূলত এয়ার যে কোয়ালিটিটা আছে সেটা মানে পুরোপুরি রাখার জন্য যে আমাদের যে আনুষঙ্গিক যে কন্টামিনেশন আছে সেই কন্টামিনেশনগুলা কিভাবে দূর করা যায়, এটা ফিল্টারেশন পদ্ধতিতে দূর করতে হবে। এই আহ, এই যে কন্টামিনেশনগুলো আছে আপনার টোবাকো, মল্ট, কার্বন মনোক্সাইড, পার্টিকুলার ম্যাটার, ব্যাকটেরিয়া, রেডন, কনডেনসেশন, তো এই নাইট্রোজেন অক্সাইড, এই আহ, এই যে কন্টামিনেশনগুলো আছে এই কন্টামিনেশনগুলো এয়ার থেকে রিমুভ করতে হবে, তাহলে আমরা বেটার একটা ইনডোর এয়ার কোয়ালিটি পাবো। ইট ইজ ইনডোর এয়ার কোয়ালিটি, কোয়ালিটি অফ এয়ার উইথিন স্ট্রাকচার, কন্ট্রোল অ্যান্ড রিডাকশন অফ পলুটেন্ট। মূলত হচ্ছে আপনার ক্লিনিং প্রোডাক্টস, পরিষ্কার প্রোডাক্ট হতে হবে, টোবাকো স্মোক, কম্বাশন কন্ট্রোল, আউটডোর পলিউশন। এইসব কারণেই মূলত এগুলি আপনার কন্ট্রোল করতে হবে এবং রিডাকশন করতে হবে। এছাড়াও আরও কিছু আছে, পলুটেড মাড আছে। আর প্রপার এয়ার কন্ডিশন পাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফিল্টারেশন, রিডাকশন অফ ময়েশ্চার, টেম্পারেচার কন্ট্রোল। এই তিনটা কাজ ভালোভাবে করতে পারলে আমরা মূলত ইনডোর এয়ার যে কোয়ালিটিটা আছে সেটা উন্নত এয়ার কোয়ালিটি পাবো। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই চার্টটা আপনার শিকাগো শহরের, এবং সেখানে তারা একটা আউটডোর এয়ারের যে কোয়ালিটি সেই কোয়ালিটির ফিল্টারেশন সিস্টেমের উপরে দেখানো আছে। হোয়াট ইজ ইনডোর এয়ার কোয়ালিটি? হসপিটাল আর হেলথ কেয়ার ফেসিলিটির যে ইনডোর এয়ার কোয়ালিটি হবে সেটার জন্য হচ্ছে যে আপনার প্রোটেক্ট পেশেন্ট অ্যান্ড হসপিটাল স্টাফ, মূলত ইনফেকশন, ভাইরাল ডিজিজেস, বিল্ডিং কন্টামিনেট, অডর কন্ট্রোল, প্রপার ওয়াস্ট রিমুভাল প্রসিডিউর। এই কয়েকটা বিষয়ের উপরে ভালো নজরদারি করলে এবং এগুলোকে কন্ট্রোল করতে পারলে আপনার হসপিটাল কিংবা হেলথ কেয়ারের ইনডোর এয়ার কোয়ালিটিটা খুব সুন্দরভাবে মেনটেন করা সম্ভব। কোডস দ্যাট গভর্নর ইনডোর এয়ার কোয়ালিটি। আচ্ছা, কোডস আপনার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট বিল্ডিংয়ের জন্য। তো এখানে এসটি স্ট্যান্ডার্ড 62.1 ভেন্টিলেশন ফর অ্যাকসেপ্টেবল ইনডোর এয়ার কোয়ালিটি, এই একটা গাইড পাওয়া যাবে, সেই গাইডটা আপনারা পড়ে নিতে পারেন। রিকগনাইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রেফারেন্স ফর ইনডোর এয়ার কোয়ালিটি, এটাও এবং এই গাইডলাইন্সের মধ্যে টেম্পারেচার, হিউমিডিটি, বিল্ডিং প্রেশারাইজেশন এটাও পাবেন। ম্যাক্সিমাম এক্সস্ট অ্যান্ড ভেন্টিলেশন রেট টেবিল 6.2.2.1, এই টেবিলটা থেকে আপনারা ম্যাক্সিমাম রেট ভেন্টিলেশন এবং এক্সস্টের ম্যাক্সিমাম রেটটা পাবেন।
কোডস এবং স্ট্যান্ডার্ডসের মধ্যে এসটি স্ট্যান্ডার্ড 170 মানে 170 ভেন্টিলেশন ফর হেলথ কেয়ার ফেসিলিটির জন্য। এখানে পাবেন হচ্ছে আপনার ডিজাইন গাইডলাইন্স স্পেসিফিক টু হেলথ কেয়ার ফেসিলিটি, ফিল্টারেশন, এয়ার চেঞ্জ রেট, প্রেশার রিলেশনশিপ, মিনিমাম ফিল্টার ইফিসিয়েন্সি বা MERV। এটার জন্য একটা টেবিল এক্সাম্পল পরবর্তীতে দেখা যাচ্ছে, এবং রেফারেন্স হিসেবে আপনি একটা গাইড পড়তে পারেন, সেটা হচ্ছে আপনার ফেসিলিটি গাইডলাইন্স ইনস্টিটিউট বা FGI। আর হেলথ কেয়ার ফেসিলিটি কোডস এবং স্ট্যান্ডার্ডের মধ্যে হচ্ছে গাইডলাইন্স ফর ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফর হেলথ কেয়ার ফেসিলিটি পাবলিশড বাই ফ্যাসিলিটি গাইডলাইন্স ইনস্টিটিউট FGI, include design criteria for architectural, medical gas, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল। আর এসটি স্ট্যান্ডার্ড রেফারেন্স হিসেবে পড়তে পারেন 170। এছাড়া আরও কিছু কোড আছে, যেমন বিভিন্ন ধরনের স্টেট, যে স্টেট আছে সেই স্টেটে কিংবা বাংলাদেশেরও কিছু BNBC কোডেও আছে। BNBCতে যে কোড অ্যান্ড স্ট্যান্ডার্ড আছে সেখানেও পাইতে পারেন। কিছু কোড আপনারা চাইলে পড়তে পারেন। তো টেক্সাস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস, সেখানে হচ্ছে চ্যাপ্টার 133 হসপিটাল লাইসেন্সিংয়ের হচ্ছে আপনার একটা চ্যাপ্টার আছে, সেখানেও আপনারা অনেক কিছুই পাবেন, অনেক ইনফরমেশন হসপিটাল কিংবা হেলথ কেয়ারের জন্য। এছাড়া হচ্ছে আপনার ফিল্টারেশন, ভেন্টিলেশন রেট, কনস্ট্রাকশন রিকোয়ারমেন্ট, যে কনস্ট্রাকশন রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আপনার সাবসেকশন হিসেবে আছে। আর ফেসিলিটি মাস্ট অবটেইন লাইসেন্স বিফোর অ্যাডমিটিং পেশেন্ট। তো পেশেন্ট অ্যাডমিট করার আগে কি যে ফেসিলিটিগুলোর প্রয়োজন আছে একটা হসপিটালের জন্য, সেটাও আপনারা স্ট্যান্ডার্ড কিংবা হচ্ছে টেক্সাস হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের মধ্যে পাবেন। কমার্শিয়াল বিল্ডিংয়ের ইনডোর এয়ার কোয়ালিটির জন্য আপনার দুই ধরনের হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকে। একটা হচ্ছে ওভারহেড ভেরিয়েবল এয়ার ভলিউম কিংবা ভ্যাপ সিস্টেম, যেটা হচ্ছে ওভারহেড থাকে। এটাতে আপনার ফুললি মিক্সড জোন, আর হচ্ছে আপনার ভেন্টিলেশন ইফেক্টিভনেস 0.8%, ST স্ট্যান্ডার্ড 62.1। আর হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট, ভেন্টিলেশন অ্যান্ড আন্ডারফ্লোর এয়ার ডিস্ট্রিবিউশন, যদি আন্ডারফ্লোর হয় এয়ার ডিস্ট্রিবিউশনটা, সেখানে আপনার স্টেরিফাইড জোন, আর হচ্ছে ভেন্টিলেশন ইফেক্টিভনেস 100% পার ST স্ট্যান্ডার্ড। মানে দুই ধরনের, যদি আপনার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ওভারহেড হয় সেক্ষেত্রে 0.8%, 0.8 কিংবা হচ্ছে 80%। আর হচ্ছে যদি ভেন্টিলেশন ইফেক্টিভনেস যদি আন্ডারফ্লোর হয় তাহলে 100%। আর কন্ট্রোল স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে আপনার যে ইম্প্যাক্টটা পড়বে ইনডোর এয়ার কোয়ালিটি, সেটা হচ্ছে আপনার ডিমান্ড কন্ট্রোল ভেন্টিলেশন, বা আরেকটা হচ্ছে ইকোনোমাইজার, আর হচ্ছে পোর্ট ভেন্টিলেশন। এই মূলত এই কয়েকটা বিষয়ের উপর হচ্ছে আপনার ইম্প্যাক্ট পড়বে ইনডোর এয়ার কোয়ালিটির। তো এই হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রেসারাইজ ফ্যান প্রয়োজন হয়, এক্সস্ট ফ্যান যেটা আমরা বলি, আর কিংবা হচ্ছে আপনার মেকআপ এয়ার ইউনিটও একটা বসানো হয়। তো মূলত মেইনটেইনিং বিল্ডিং প্রেশার, আপনার মেকআপ এয়ার, আর হচ্ছে আপনার এক্সস্ট এয়ার, আর ন্যাচারাল স্ট্যাক ইফেক্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে আপনার টেম্পারেচার ইন্ডিউসের কারণে, উইন্ড ইন্ডিউস আর পিপল ইন্ডিউস, পুয়ার ডিজাইন ইন্ডিউসের কারণে হচ্ছে আপনার ন্যাচারাল স্ট্যাক ইফেক্টটা পড়ে যে কোনো হাই রাইজ বিল্ডিং এর মধ্যে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বিল্ডিং এর প্রেসার যে সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেমটা আছে সেটাকে খুব ভালোভাবে নজরদারিতে রাখতে হয়, তাহলে আপনার কোনো একটা হাই রাইজ বিল্ডিং এর মধ্যে ইনডোর এয়ার কোয়ালিটি। আপনার টল বিল্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, যেমন এখানে হচ্ছে আপনার লেভেল 1 থেকে হচ্ছে 75 তলা বিল্ডিং মানে 75 পর্যন্ত লেভেলের বিল্ডিং এর একটা গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফের মধ্যে হচ্ছে আপনার স্ট্যাক ইফেক্ট যেগুলো আছে, আপনার ম্যানেজিং স্ট্যাক ইফেক্ট, এটা হচ্ছে অর্কেস এটল অ্যান্ড লিকি বিল্ডিং উইথ ইনসাফিসিয়েন্ট সিজনাল এয়ার কন্ট্রোল। আর ন্যাচারাল প্রেশার প্লেন NPPর ক্ষেত্রে হচ্ছে আপনার ডেল্টা প্রেশার ফ্রম ইনসাইড অর আউটসাইড, মানে কোনো ধরনের ইনসাইড আউটসাইড হচ্ছে আপনার প্রেশার ডিফারেন্স থাকবে না। আর হচ্ছে NPP। যে এখন আপনারা আসি রিটেল অ্যান্ড লাইট কমার্শিয়াল অফটেন নেগলিজিবল ইনডোর এয়ার কোয়ালিটি।
এখানে হচ্ছে আপনার একটা প্যাকেজ রুফটপ ইউজ করতে হবে এবং কনস্ট্যান্ট ভলিউম ডিস্ট্রিবিউশন, লিমিটেড ভেন্টিলেশন কন্ট্রোল, থার্মোস্ট্যাট কন্ট্রোলস, লিমিটেড ফিল্টারেশন, হিউমিডিটি কন্ট্রোল চ্যালেঞ্জ। রিটেল এবং লাইট কমার্শিয়াল যে বিষয় ইনডোর এয়ার কোয়ালিটির ক্ষেত্রে এগুলো আপনার নেগলেক্ট করলেও চলে। প্রাইমারি কজ অফ সিক বিল্ডিং সিনড্রোম, যে আপনার সিক বিল্ডিং এর ক্ষেত্রে যে সিমটমগুলো আছে সেগুলো। তো এখানে একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আছে যে কন্টামিনেশন যেগুলো হয় বিল্ডিং এর ক্ষেত্রে, সেই বিল্ডিং এর যে পার্সেন্টেজগুলো দেওয়া আছে এখানে। ইনসাইড কন্টামিনেশন 18%, আউটসাইড কন্টামিনেশন 11%, বিল্ডিং ফেব্রিক কন্টামিনেশন 4%, তারপর হচ্ছে আপনার ইনডোর ভেন্টিলেশন 50%। তো এইভাবে পুরো 100% এখানে দেখানো হয়েছে। হিউমিডিফাই দেওয়া আছে, নয়েজ দেওয়া আছে, সিগারেট স্মোকিং দেওয়া আছে। তো এইভাবে 100% মিলানো আছে যে সিক বিল্ডিং হওয়ার যে সিমটমগুলো আছে সেই সিমটমগুলা। তো প্রিভেন্ট সিক বিল্ডিং সিনড্রোম, সেখানে হচ্ছে আপনার ডিটারমাইন দ্য রিকোয়ার কোড, যে স্ট্যান্ডার্ড আছে এর, established equipment level zone, determine necessary filtration, understand minimum ventilation rate, exhaust air from necessary space, or perform a building air balance study. এক্সিস্টিং ফ্যাসিলিটি অ্যান্ড রিনোভেশনের এবং ফ্যাসিলিটির ক্ষেত্রে নতুন করে যদি কোনো ফ্যাসিলিটি যুক্ত করতে হয় সেখানে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কারেক্ট ডিফিসিয়েন্সিস, ইনশিওর renovation and design for current costs, determine problem area of the facilities, access existing equipment and system, troubleshoot data tender data trend data from the building automation system, consider future maintenance and care of system. তো ওই আগের আপনার যে গোলগুলো ছিল সেগুলোর সাথে এই এক্সিস্টিং ফ্যাসিলিটি এবং রিনোভেশনটাও অ্যাড করতে হবে আপনার ইনডোর এয়ার কোয়ালিটি ভালো পাওয়ার জন্য। ডিজাইন কনসিডারেশন ফর ইনডোর এয়ার কোয়ালিটি, সেখানে হচ্ছে আপনার মূলত ভেন্টিলেশনটা কি হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে। ফ্রেশ এয়ার ইনটেক, কোড রিকোয়ার্ড মিনিমাম ডিস্টেন্স ফ্রম কন্টামিনেটেড সোর্স, জেনারেটর, এক্সস্ট, প্লাম্বিং ভ্যান্টস এবং আরও অনেক ধরনের আছে, যেমন হচ্ছে স্মোকিং জোন, তারপর হচ্ছে আপনার ডাস্ট, এই ধরনের যে কন্টামিনেশনগুলো আছে সেটার জন্য আপনার মিনিমাম ডিস্টেন্স রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং বিল্ডিং লোকেশন, প্রক্সিমিটি টু আদার ফ্যাসিলিটিস অ্যান্ড প্রিভিলাইজিং উইন্ড। আপনার এখানে একটা বিল্ডিংয়ের পিকচার দেখতে পাচ্ছেন, সেখানে আপনার যে উইন্ডের যে আপনার বর্তমান অবস্থা আছে সেটা দেখানো হচ্ছে যে অনেক উইন্ড কীভাবে হচ্ছে একটা বিল্ডিংয়ের উপর দিয়ে হচ্ছে প্রবাহিত হয়, সেই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে। রিভিউ ডিস্ট্রিবিউশন পাথ টু এয়ার হ্যান্ডলিংয়ের যে হচ্ছে আপনার ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলোর হচ্ছে একটা ভালো ডিস্ট্রিবিউশন পাথ, মানে ভালোভাবে যেন বিল্ডিংয়ের মধ্যে দিতে পারে সেরকম একটা ভালো পাথ বের করতে হবে। ভেন্টিলেশন রেট ক্যালকুলেট, ভেন্টিলেশন রেটের ক্ষেত্রে আপনি ক্যালকুলেট মিনিমাম ভেন্টিলেশন রেট, রিভিউ মোস্ট stringent stringent applicable code. Okay, minimum outside air change rate এসে 170, occupant load and building area এসে 62.1, consider pressurization at local level and building level. Okay. Ensure proper balance between outside air and exhaust air, protecting building from infiltration. এছাড়াও আপনার এসছে 170 টেবিল 7.1 দেখতে বলছে। এগুলো আপনার মিনিমাম ভেন্টিলেশন রেট ক্যালকুলেশনের জন্য। আপনারা চাইলে বিএনবিসিতেও কিছু ভেন্টিলেশনের রেট দেওয়া আছে, তো আপনারা সেগুলো আপনারা এয়ার চেঞ্জের যে রেট দেওয়া আছে বিভিন্ন জায়গায়, হসপিটালের জন্য, স্কুলের জন্য, তারপর হচ্ছে গভর্নমেন্ট অফিস বিল্ডিংয়ের জন্য, এগুলো দেখতে পারেন। ডিজাইন কনসিডারেশনের আরেকটা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশনের ক্ষেত্রে, সেখানে আমরা সচরাচর দেখি যে উইন্ডো খোলার ব্যাপারে। তো এখানেও তেমনটাই বলা আছে যে ইনডোর ডিজাইন কন্ডিশন, অ্যানুয়াল আওয়ার উইথ অ্যাপ্লিকেবল ওয়েদার কন্ডিশন,
টেম্পারেচার, হিউমিডিটি, ডিউ পয়েন্ট, উইন্ড স্পিড। তো এই বিষয়গুলোই দেওয়া আছে ন্যাচারাল ভেন্টিলেশনের ক্ষেত্রে যদি আপনার ভালো ইনডোর এয়ার কোয়ালিটি প্রয়োজন হয়। ডিজাইন কনসিডারেশনের ক্ষেত্রে যে ফিল্টারেশন আছে সেই ফিল্টারেশনের জন্য আপনার এমইআরভি রেটিং, মিনিমাম ইফিসিয়েন্সি রিপোর্টিং ভ্যালু, MERV are determine average particle size, a filter capture in micron, some code detect a filtration require for certain space। তো এখানে মূলত হচ্ছে আপনার MERV রেটিং দেওয়া আছে 1 থেকে 4, যদি হয় তাহলে অ্যাভারেজ পার্টিকেল সাইজ এফিসিয়েন্সি ইন মাইক্রন। তো 1 থেকে 4 যদি রেটিং হয় সেক্ষেত্রে আপনার 3 পয়েন্ট থেকে হচ্ছে 3 থেকে হচ্ছে আপনার 10 পর্যন্ত লেস দেন 20% আপনার পার্টিকেল হচ্ছে আপনার এফিসিয়েন্সি থাকবে, 20% এফিসিয়েন্সি থাকবে। আর যদি 6 হয়, 4 থেকে 6 হয় সেক্ষেত্রে আপনার 3 থেকে 10, এবং সেটা আপনার 49.9 মানে 50% পর্যন্ত আপনার এফিসিয়েন্সি হবে। আর যদি MERV হচ্ছে 8 হয় তো সেক্ষেত্রে আপনার 3 থেকে 10 এবং সেটা আপনার 84.9 ওর হচ্ছে 85% এফিসিয়েন্স হবে। 10-এর ক্ষেত্রে MERV রেটিং যদি 10 হয় কোনো ফিল্টারের বা ফিল্টারেশনের, সেক্ষেত্রে আপনার হচ্ছে 85% ওর গ্রেটার আপনার এফিসিয়েন্সি পাওয়া যাবে। 12 হলেও হচ্ছে আপনার 80% এবং 90% ওর গ্রেটার এই ধরনের পাওয়া যাবে। এবং 14, 16, 14 এবং 14 মূলত আপনার HEPA ফিল্টার হিসেবে ইউজ করা হয়, যেটাতে পরবর্তীতে আসতেছি। ফিল্টার টাইপ অ্যান্ড লোকেশনের ক্ষেত্রে যদি দেখি, ফিল্টার টাইপ অ্যান্ড লোকেশন, প্লেন ফিল্টার, এই ফিল্টারগুলোর পিকচারও পরবর্তীতে দেখানো হচ্ছে। তো ইউজ টু প্রি-filter outside air stream and mix air stream in an HU. Typically MERV7 or MERV8 filters filter load quickly। আর হচ্ছে কার্টিস টাইপ ফিল্টার ইউজ করলে হচ্ছে আপনার ইউজড এ ফাইনাল ফিল্টার ফর কালেকশন অফ স্মলার পার্টিকেলস, টিপিক্যালি MERV11 or MERV14 filters filter loads lower but have a greater resistance to airflow। আর মূলত হচ্ছে আপনার ফিল্টারটা খুব মানে ভালো কাজ করে এবং আস্তে আস্তে ভর্তি হয় এবং সাথে সাথে আপনার এয়ার ফ্লো এর জন্য ভালো একটা রেজিস্ট্যান্স তৈরি করে। কার্টিস টাইপ বা হচ্ছে আপনার HEPA ফিল্টার হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার আর হচ্ছে ইউজড অ্যাজ এ ফাইনাল ফিল্টার ইন ইকুইপমেন্ট সার্ভিং সেন্সিটিভ স্পেস। HEPA ফিল্টার মূলত আপনার দেখা যায় যে কোনো ক্লিন রুমে এবং হচ্ছে আপনার হসপিটালগুলোতে বেশি ব্যবহার করা হয়, যেমন অপারেশন থিয়েটারগুলোতে, তারপর হচ্ছে যেখানে সেন্সিটিভ স্পেস থাকবে সেগুলোতে। HEPA ফিল্টারের মূলত হচ্ছে আপনার 99.97% ডাস্ট ব্যাকটেরিয়া পার্টিকেলস হচ্ছে আপনার রেজিস্ট্যান্স করে। কনসিডার MERV17 অর হায়ার। এটা হচ্ছে আপনার ডিজাইন কনসিডারেশন ফিল্টারের জন্য, এক একটা ফিল্টারের MERV অনুযায়ী এক এক জায়গায় ইউজ হয়। যেটা বলতেছিলাম ফিল্টারেশনের টাইপগুলা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ফিল্টার টাইপ অ্যান্ড লোকেশন। প্লেট ফিল্টার যেটা আছে সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আপনার প্লেট ফিল্টার, সরি, এটা হচ্ছে প্লেট ফিল্টার, এটা হচ্ছে আপনার কার্টিস ফিল্টার, অ্যান্ড এটা হচ্ছে আপনার কার্টিস টাইপ হচ্ছে আপনার HEPA ফিল্টার। ইনডোর এয়ার কোয়ালিটি কেস স্টাডির ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিজাইন ফর কোভিড-19 ক্ষেত্রে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালের যদি ডিজাইন দেখি, সেক্ষেত্রে আপনার ফিল্টারেশনের ক্ষেত্রে প্রথমে একটা হচ্ছে আপনার প্রি ফিল্টার অ্যাট আউটসাইড এয়ার ইউনিট, একটা হচ্ছে আপনার প্রি ফিল্টার দিতে হবে আউটসাইড এয়ার ইউনিটে। তারপর হচ্ছে ফাইনাল ফিল্টার HEPA ফিল্টার ইন এইচইউতে ফাইনাল ফিল্টার দেওয়া হবে। এক্সজস্ট এয়ারের জন্য ফিল্টার ইউজ করতে হবে। এছাড়াও আপনার ডিসইনফেকশনের জন্য হচ্ছে আল্ট্রাভায়োলেট লাইট, এখন অনেক ধরনের এইচইউ আছে যেগুলোতে আপনার আল্ট্রাভায়োলেট লাইট ইউজ করা হয় ফিল্টারেশন ক্ষেত্রে। এখানে আপনার এই আল্ট্রাভায়োলেট লাইটটা মূলত আপনার
reduction of fungal growth on coil, reduce frequency of coil clearing, lamp output measured in microwatts per cubic meter। এছাড়াও আপনার হচ্ছে ইউভি সিস্টেমও ব্যবহার করা হয় হচ্ছে ডাক্টের ভিতরেও, সেখানেও আপনার এই ইউভি সিস্টেমটা ব্যবহার করা হয়। আপনার ইনস্টলড ইন ডাক্ট ফর এয়ার স্টিম disinfection or reduce separate of airborne infection disease ইলেকট্রিক্যাল occupant। আচ্ছা, আপনার টেম্পারেচার আর হিউমিডিটি কন্ট্রোল আপনার করতে হবে। সেখানে আপনার কন্ডিশন অফ আউটসাইড এয়ার, প্রিট্রিট আউটসাইড এয়ার, decided outside air handling unit delivers tempered air to mix with return air throughout the facility, added layer of filtration। এনার্জি রিকভারি সিস্টেমও ইউজ করা যায় যদি আপনারা চান হিউমিডিটি কন্ট্রোলের জন্য। এনথালপি হুইলস অর এয়ার টু এয়ার হিট এক্সচেঞ্জার ইউটিলাইজ দ্য এক্সজস্ট এয়ার স্টিম টু কন্ডিশন আউটসাইড এয়ার। টেম্পারেচার হিউমিডিটি কন্ট্রোলের ক্ষেত্রে আরও কিছু আছে, যেমন আপনার ম্যাক্সিমাইজ বিল্ডিং কন্ট্রোল, রিভিউইং জোন অ্যাট ইকুইপমেন্ট লেভেল, ইউটিলাইজ টার্মিনাল ইউনিট ফর ইফেক্টিভ স্পেস কন্ট্রোল, evaluate zone based on occupant involved load, utilize building automation system, identify trouble areas, ensure proper temperature and humidity in critical space, monitor pressure relationship and air change rate। ডিজাইনিং ফর কোভিড-19 এর জন্য যে আপনার কেস স্টাডি আপনার এক্সাম্পল হিসাবে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্প্রেড ভায়া respiratory droplet in the air, concern in indoor environment, crowded space and immunocompromised population of concern, hospital and healthcare environments। ক্ষেত্রে আপনার হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার এনভায়রনমেন্টসের মধ্যে হচ্ছে ট্রিট ইনফেক্টেড পেশেন্ট, প্রোটেক্ট আনইনফেক্টেড পেশেন্ট অ্যান্ড স্টাফ, ইনক্রিজ নিড ফর আইসোলেশন রুম। ইনডোর এয়ার করোনা ভাইরাস ইপিএর একটা হচ্ছে আপনার আর্টিকেল আছে, সেটা আপনারা পড়তে পারেন। আপনার এসবিএসসি এবং ভেন্টিলেশনের ক্ষেত্রে ইনক্রিজড নিড অ্যান্ড ভলিউম ফর ভেন্টিলেশন, হাউ টু অ্যাড্রেস উইথ এক্সিস্টিং সিস্টেম, মেইনটেইনিং হসপিটাল এয়ার ব্যালেন্স, প্রপারলি অ্যাডজাস্টিং আইসোলেশন এক্সস্ট, ক্রিয়েটিং নিউ আইসোলেশন সুইটস, makeup air, path of airflow, new exhaust system, ভেন্টিলেশন অ্যান্ড করোনা ভাইরাস ইপিএতে আরও কিছু আপনারা ইনফরমেশন পাইতে পারেন, টেকনিক্যাল ইনফরমেশন এই সম্পর্কে, কোভিড-19 এর যে ডিজাইন সম্পর্কে। প্যান্ডামিক রেসপন্স টু ইনডোর এয়ার কোয়ালিটি, epidemic task force illuminated indoor air quality best practices, commercial building guidelines, pre and flush period 3-year changes, provide current ratio 62, minimum ventilation rate, minimum space related humidity between 40 to 60%, do not cycle system during occupancy, high efficiency filter MRV rated, operation in occupied mode during after hours cleaning, potentially discontinue energy recovery while used, recommissioning system। ইনডোর এয়ার কোয়ালিটি ফর রিস্ক ম্যানেজমেন্টের একটা সূত্র দেয়া আছে, রিস্ক অ্যাসেসমেন্ট অফ ইনফেকশন, respiratory diseases। এখানে দেওয়া আছে হচ্ছে P equal 1 minus e to the power IPQT by Q। P equal হচ্ছে probability of infection, one number of infector individual in the space, average P equal হচ্ছে আপনার average breathing rate of individual in the space, contra generation rate Q, exposure time Q হচ্ছে airflow rate from HVAC system।
তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল ইনডোর এয়ার কোয়ালিটি। আপনার ইনডোর এয়ার কোয়ালিটি কিভাবে আমরা আরো ভালো করতে পারি ইনডোর এয়ার কোয়ালিটি। এখানে আপনার মনিটরিং, এয়ার কোয়ালিটি মনিটরিং অ্যান্ড টেস্টিং এর আপনার একটা গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফের মধ্যে আপনার ভিওসি ওয়ার্নিং দেওয়া আছে। ভিওসি মূলত হচ্ছে আপনার ভোল্টালাইট অর্গানিক কম্পাউন্ডস। তো এটা একটা আপনার টেস্ট, এই টেস্টের একটা গ্রাফ দেয়া আছে। তো এই গ্রাফ সম্পর্কে পরে এক সময় কথা বলা যাবে। তো ভালো থাকবেন সবাই।